নমস্কার, শুভ সকাল। আমি কালকে ভিডিও একটা আপলোড দিয়েছিলাম, অনেকজন অনেক রকম কমেন্ট করেছি। সরকার পতনে 1 মাসেরও একটু বেশি হলো। বর্তমান সময়ে অনেক ফেসবুক বা মিডিয়া ফেক বা সঠিক সেটা আমি পর্যালোচনা করছি না। সেখানে কিন্তু ভারত বয়কট ঠিকই আছে, ভারত বয়কট সমস্যা নেই, কিন্তু আপনারা যদি পাকিস্তানের সাথে ফ্রি ভিসা দিচ্ছেন ওখানেই যান। অনেক মিডিয়াতে করছে। আমি কিন্তু এই কারণ থেকে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে লন্ডন থেকে পিনাকি ভট্টাচার্য বলছে যে ভারত বয়কট করুন। আপনাদের যে সাধারণ বাংলাদেশি মানুষ আছে তাদের এখন হাহাকার। চিকিৎসার জন্য ভারত আসার জন্য ভিসা পাচ্ছে না। প্রতি বছর 20 লক্ষ লোক ভারতে আসে চিকিৎসার জন্য এবং ট্যুরিস্টও আসে। তাদের ভবিষ্যৎ কী? অনেক লোক আছে আমেরিকা বা বিশেষ করে ইউরোপের দেশে যাওয়ার জন্য আমাদের দিল্লির অ্যাম্বাসি ফেস করে। কেউ 5 লাখ, কেউ 8 লাখ, কেউ 3 লাখ টাকা দিয়ে ফেসে আছে। তাদের ভবিষ্যৎটা কী? সরকার পতন তো 1 মাস হলো, কিন্তু তাদের বিদেশ যাওয়ার নীতিটা, টাকাটার যদি লোকসানটা কে দেবে? দেশে তো ওরা তো কোনো কাজ পাচ্ছে না, বিদেশে ইনকাম করে রেমিটেন্স বৃদ্ধি করছে। আপনারা আসুন, নতুন সরকার, যেটা তত্ত্বাবধান সরকার হোক বা নতুন সরকার হোক, তারা আলোচনা করুন ভারতীয় হাইকমিশনের সাথে। টুরিস্ট ভিসার ব্যবস্থা করুন, ডবল এন্ট্রি ভিসার ব্যবস্থা করুন, সিঙ্গেল এন্ট্রি ভিসার ব্যবস্থা করুন। আর যারা এরকম, আবার ওখানে দেখলাম যে ভিপি নূর আবার ও ডাক দিয়েছে যে ভারত বয়কট করো। ঠিক আছে, ভারত বয়কট করো, আবার বলছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, তার সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এটা আবার কীরকম কথা? মোহাম্মদ ডাক্তার ইউনূস আপনাদের বর্তমান সময়ে প্রধানমন্ত্রী, তার কাছে অনুরোধ, দুই দেশের মধ্যে ভিসা সম্পর্ক নীতি, দ্বিদেশ নীতি সুষ্ঠু আলোচনার মাধ্যমে আসুন। ওই কুৎসা বা গুজব আপনার দেশে যেসব লোকগুলি ছড়াচ্ছে এগুলি নাকি বন্ধ করুন। আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে এটাই আমি আপনার কাছে প্রত্যেককে বলছি, অনুরোধ, যে তারা কিন্তু সঠিকভাবে দেশটাকে পরিচালনা করুন। সেটা দুটো দেশই সুস্থ সম্পর্ক গড়ে উঠুক, মানুষ সুস্থতে থাকুক। জানি হাসিনা সরকার ভালো ছিল না, স্বৈরাচারী ছিল, দেশকে অবনতির পথে আপনারা নতুন সরকার এসে দেশটাকে সুষ্ঠু সুন্দর ভবিষ্যৎ গড়ুন বাংলাদেশে, এটাই আমাদের কামনা। অনেক আবার আমি মিডিয়াতে দেখলাম যে বলছে যে আমরা সব পাকিস্তান আমাদের ফ্রি ভিসা দিচ্ছি। আপ ডাউন পাকিস্তানে আপনার একবার পাকিস্তান থেকে ঘুরে আসতে 80,000 টাকা খরচ হয়। সেখানে আমাদের ভারত বা বাংলাদেশ ঘুরে আসতে প্রায় মাত্র আপনার 2,000 টাকা খরচ হয়। থাইল্যান্ডে আপ ডাউন থেকে আপনারা ঘুরে আসবেন 20 থেকে 25,000 টাকা। তাহলে আপনারা কোন দেশে যাবেন চিকিৎসার জন্য? আপনারা ইন্ডিয়াতেই আসবেন, সেটা আপনাদেরই ব্যক্তিগত ব্যাপার। এইভাবে ভিডিওটা আজকে আমি শেষ করলাম। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, বাই।